হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তাই আমরা কিভাবে নিরাপদে, কিভাবে সুস্থ এবং কিভাবে শান্তিতে বসবাস করতে পারি, সেটি সবচেয়ে তিনিই ভালো জানেন। তারই নির্দেশিত পথে মানুষ প্রকৃত শান্তি, নিরাপদ এবং সুস্থতা পেতে পারে। আমরা জানি নারী সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। সমাজের উন্নয়নে, রাষ্ট্রীয় উন্নয়নে নারীর গুরুত্বকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। কেননা তারা সোশ্যাল ডেভেলপমেন্টে, রাষ্ট্রীয় ডেভেলপমেন্টে তারা ভূমিকা রাখছে। এই নারীর জীবনযাত্রা কেমন হওয়া উচিত, নারী কিভাবে জীবনযাপন করবে, তার পোশাকের সিস্টেম কেমন হবে, কিভাবে জীবনযাপন করলে সে নিরাপদে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, অ্যাজ এ রেজাল্ট পুরুষরাও সমাজে শান্তিতে বসবাস করতে পারবে। যেহেতু আমরা জানি প্রতিটি পুরুষই কিন্তু নারীর প্রতি দুর্বল, তাই নারীরা যদি মহান আল্লাহ তাআলার নির্দেশিত পথে জীবনযাপন করে, তাতে নারীরা যেমন নিরাপদে থাকবে, অ্যাট দ্য সেম টাইম পুরুষ সমাজও সুন্দর এবং একটা ব্যালেন্স জীবনযাপন করতে পারবে। কারণ এটার ঠিক বিপরীত যদি হয়, যদি মহান আল্লাহ তাআলার নির্দেশিত পথের বাহিরে যদি আমরা বিকল্প কোনো উপায় খুঁজি, আমাদের স্বরচিত যদি কোনো আইন খুঁজি, আমাদের স্বরচিত যদি কোনো উপায় খুঁজি, তাতে হবে কি, সমাজ হয়ে যাবে পথভ্রষ্ট, সমাজে নেমে আসবে অশান্তি, পুরুষ সমাজ হয়ে যাবে অ্যাগ্রেসিভ, নারীদের নিরাপদে থাকার বিষয়টি একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেজন্য মানুষের প্রকৃতি, তার চরিত্র তিনিই ভালো জানেন। আমরা পবিত্র কোরআন শরীফে মুসা আসসালাতু আসসালামের একটি ঘটনা পাই, যে ঘটনায় ওই ঘটনার মধ্যে কিন্তু আমরা নারীদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি। যেমন মুসা আসসালাতু আসসালাম নিজের দেশ ছেড়ে যখন মাদিয়ান অবস্থান করেন, মাদিয়ানে যান, তিনি সদ্য মাদিয়ানে পা রাখলেন। একটি কূপ ছিল, কূপের একটি সামনেই কিছুটা দূরে একটি গাছ ছিল, গাছের নিচে বসে তিনি আশ্রয় নিচ্ছিলেন। তার কাছে কোনো কিছু ছিল না, টাকা পয়সা, খাবার দাবার কিছু ছিল না। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি মাদিয়ান এসেছিলেন। তখন তিনি দেখলেন যে দুইজন নারী কূপ থেকে কিছুটা দূরে তারা তাদের বকরি নিয়ে অবস্থান করছে। যেহেতু অন্যান্য পুরুষগণ তারা তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছিল, বিধায় ওই দুজন নারী লজ্জায় পুরুষের সামনে যেতে পারছিল না। তারা ওয়েট করছিল কখন পুরুষগণ তারা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে সরে আসবে, তখন তারা সেখানে যাবে। এই চিন্তা ভাবনা করে তারা কিন্তু ওয়েট করছিল। তখন যাই হোক, মুসা আসসালাম তার কাছে বিষয়টা নজর আসে। তখন তিনি কি করলেন, ওই নারীদের কাছে যে বললেন, ঠিক আছে, আপনারা এই বকরি দুটোকে আমার কাছে দেন, আমি পান করি, আবার আপনাদের কাছে রিটার্ন দিয়ে দিই। তখন তিনি বকরিগুলোকে পানি পান করিয়ে নারীদের কাছে দিয়ে দেন। নারীরা তখন বকরিগুলোকে নিয়ে চলে যায়। মুসা সাল্লাল্লাহু তখন কিন্তু আবার গাছের নিচে বসে আশ্রয় নেন। পরবর্তীতে কিন্তু যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে ওই দুইজন নারীর একজন কিন্তু মুসা আসসালামের কাছে এসে বলে, আপনি আমাদের বকরিগুলোকে পানি পান করেছেন, আমার বাবা অনেক খুশি হয়েছে, আপনাকে কিছু গিফট বা প্রতিদান দিতে চায়। তখন ওই দুইজন নারীর একজন নারীর সাথে কিন্তু মুসা সাল্লামের বিয়ে হয়। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে এখানে আমরা দুটি চমৎকার বিষয় আমরা বুঝতে পারি। একটা হচ্ছে নারীদের লজ্জা। এখানে মহান আল্লাহ তাআলা কিন্তু এই ঘটনাটি পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন, যে নারীদের লজ্জা, যে নারীগণ তাদের লজ্জা হচ্ছে তাদের প্রাকৃতিক বিষয়, এটা তাদের স্বভাবজাত বিষয়। তারা পুরুষ থেকে নিজেদেরকে সেফ জোনে রাখবে, এটা একটা প্রাকৃতিক বিষয়। এটি কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা কিন্তু উল্লেখ করেছেন যে এই যে দুইজন নারী, তারা কিন্তু প্রশংসার দাবিদার, যেহেতু তারা কিন্তু কূপের কাছে যায়নি, অন্যান্য পুরুষ লোকজন সেখানে ছিল। তার মানে মহান আল্লাহ তাআলা চান নারীরা অবশ্যই পুরুষ থেকে একটা যুক্তিসঙ্গত দূরত্ব বজায় রাখবে, পুরুষরাও ঠিক তাই করবে। তাতে হবে কি, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং নারীদের সর্বোপরি নারীদের নিরাপত্তার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো। মহান আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করে সারা জগৎবাসীর কাছে এই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, এই আদর্শ উপস্থাপন করেছেন। ওই নারী দুটোর মতোই কিন্তু আমাদের নারী সমাজের হওয়া উচিত।
তারা কিন্তু হাতে হাত রেখে চলার অধিকার রাখে না। তারা হাতে হাত রেখে পুরুষের সাথে হাতে হাত রেখে তাদের চলার কোনো পারমিশন ইসলাম দিচ্ছে না। ইসলাম অবশ্যই পুরুষের সাথে কাজ করতে পারবে, কিন্তু যুক্তিসঙ্গত দূরত্ব বজায় রাখতে হবে এবং সেই ধরনের শালীনতাপূর্ণ পোশাক পরিধান করতে হবে। ইসলামের আদেশ হচ্ছে এটা। ইসলাম নারীদেরকে তাদের অবদান রাখার থেকে বিরত রাখছে না, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে ইসলাম দেখিয়ে দিচ্ছে। তারপরে দেখেন আরেকটা ঘটনার বিষয়, ওই মুসা সাল্লাল্লাহু যখন বকরিগুলোকে পানি পান করিয়ে বকরিগুলোকে যখন নারীদের কাছে ফেরত দিয়ে দিলেন, তারপর তিনি গাছের নিচে বসে আশ্রয় নেন। তখন আরেকজন নারী আসে, ওইখানে কিন্তু পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে সে তার লজ্জা এবং সে তার শালীনতা মেনটেন করে মুসা সাল্লাল্লাহু কাছে এসেছিলেন। তার মানে আমরা এটা বুঝতে পারলাম পবিত্র কোরআনের দুই জায়গায়, এই ঘটনার কিন্তু দুই জায়গায় মহান আল্লাহ পাক কিন্তু মেয়েদের শালীনতার ক্ষেত্রে একটা স্পেশালভাবে গুরুত্ব দিয়েছেন, যেটা হচ্ছে ন্যাচারাল, যেটা প্রাকৃতিক। এই প্রাকৃতিক বিধানকে খণ্ডন করার উপায় আমাদের নেই। তাতে হবে কি, বিপর্যয় নেমে আসবে। যেমন আমরা গাছপালা ধ্বংস করছি, অ্যাজ এ রেজাল্ট কিন্তু দেখা যায় ক্লাইমেট চেঞ্জ দেখা দিচ্ছে, অনেক বিপর্যয় দেখা দিচ্ছে। এই প্রাকৃতিক ক্ষেত্রে যখন আমরা হস্তক্ষেপ করি তখনই কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যায়। মহান আল্লাহ তাআলা এই যে নারীদের কিভাবে চলতে হবে সেটা একটা প্রাকৃতিক সিস্টেম দিয়েছেন। ওটার ক্ষেত্রে যদি আমরা মাতব্বরি করে সেটাকে মডিফাই করার চেষ্টা করি বা অন্যভাবে সেটাকে আমরা চিন্তা করি না এভাবে দরকার নেই, কোরআনে বর্ণিত আছে, তো কী হয়েছে, এখন আমরা আধুনিক যুগে বসবাস করি, আমরা এটাকে মডিফাই করি, তাতে সমাজে অবশ্যই অশান্তি নেমে আসবে, কোনো সন্দেহ নেই। যাই হোক, সামারি করে যে কথাটা বলতে চাচ্ছি, মহান আল্লাহ তাআলা নারীদেরকে তার নির্দেশিত পথেই চলার জন্য আদেশ দিয়েছেন, আর পুরুষদের উচিত নারীদের কাছ থেকে যতদূর সম্ভব যুক্তিসঙ্গত দূরত্ব বজায় রাখা। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।